গুড মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকের সকালটা দেখাই তাহলে। আজকে মোটামুটি মেঘ মুখ ভার করে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বরফটা বোধহয় গেছে, তবে জানা নেই, আবার হয়তো আপনাদেরকে বলবো আবার না চলে আসে। তো মনে হচ্ছে আর হয়তো আসবে না। আর বৃষ্টির খুব দরকার, কারণ গাছগুলো শুকনো হয়ে আছে, গাছে পাতা দরকার। এখন সকাল 7টা বাজে। আজকে পুরো দিন প্রচুর কাজ আছে, সবটাই আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন। আর এই যে এটা দেখাচ্ছি কি বলুন তো, এটা একটা ক্যালেন্ডারের পিকচার। ক্যালেন্ডারটা কেন দেখাচ্ছি জানেন? এইখানেই হচ্ছে রহস্য। আজকে এপ্রিল মাসের এই যে 30 তারিখ, এই যে লাল কালি দিয়ে লেখা আছে, এটা হচ্ছে আজকে কানাডা ইনকাম ট্যাক্স ফাইল করার ডেডলাইন, মানে লাস্ট ডে। এটাই না করলে আমরা ডিফল্টার হয়ে যাব। তো কানাডার ট্যাক্সেশন শুরু হয় জানুয়ারি টু ডিসেম্বর, মানে ফাইল করতে হয় পরের বছরের, মানে ফেব্রুয়ারি থেকে শুরু হয়, এপ্রিলের মধ্যে ফাইল শেষ করতে হবে ইন্ডিভিজুয়াল যারা। আর যেটা বিজনেস তাদের জুনের 15। আর এই যে এখানে দেখিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স ফাইল, বেনিফিট কি কি পাওয়া যাবে যদি ফাইল না করেন, তাহলে অনেক কিছু লুজ করবেন। তো সেটা সবটাই বলবো। তো এই ট্যাক্স ফাইল না করলে এই যে বললাম অনেক সুবিধা পাওয়া যাবে না, যেমন কানাডা চাইল্ড বেনিফিট সিসিবি, যাদের বাচ্চা আছে তাদের জন্য মাসিক ভাতা, স্টুডেন্টদের ট্যাক্সের অনেকটা ক্রেডিট পায়, যেহেতু টিউশন ফিস দিতে হয় সেই জন্যে। তারপরে এখানে ক্লাইমেটের একটা পায়, জিএসটি, এইচএসটি পায়। এই ট্যাক্স ফাইল আপনারা অনলাইন বা অফলাইন দুটোতেই করতে পারেন। মানে এখানে HR ব্লক বলে তাদের কাছেও করা যায়। আর অনলাইনে করতে গেলে আগে যেমন সিডি ছিল, এখন একটা অ্যাক্সেস কোড, মানে অনলাইনেও পারচেস করতে পারেন। আর স্টুডেন্টদের জন্যে সেটা ফ্রি দেয়, বা যাদের ধরুন সিনিয়র্স, লো ইনকাম, তাদের গভর্নমেন্ট থেকে একটা পেপারে করিয়ে দেয়। তো অনলাইন করলে তাড়াতাড়ি রিটার্নটা পাওয়া যায়, ওদের ক্ষেত্রেও সুবিধা হয়। ওরা ওই জন্য ডিজিটালটাই বেশি বলতে থাকে করার জন্যে। আর না হলে ওটা পেপারেতেও হয়। পেপারেতে ওই সাবমিট করার পর অনেকটা বেশি দিন লাগে আর কি। কি কি ডকুমেন্টস লাগবে, যেমন সিন নাম্বার লাগবে, আইডি লাগবে। আর এইগুলো সব অফিস থেকে যা চাকরির সমস্ত কিছু ওর মধ্যে T4 T5 সব কিছু দিয়েছে। তো আজকে এই রান্না করতে করতে আমি একটু রুটি তৈরি করতে করতে আপনাদেরকে পুরো গল্পটাই বলবো, যে কি কি সুবিধা অসুবিধা সবটাই। তো আপনারা শুনতে থাকুন পুরোটা। চলুন তাহলে রুটি করতে করতে বলি, আপনারাও শুনুন। কানাডায় ইনকাম ট্যাক্স ফাইল করা বাধ্যতামূলক হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। এর মাধ্যমে অনেক সুবিধাও পাওয়া যায়। কেন ইনকাম ট্যাক্স ফাইল বাধ্যতামূলক? আইনি বাধ্যবাধকতা। কানাডা রেভিনিউ এজেন্সি, এদের যে CRA গভর্নমেন্ট, তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আয়ের বেশি হলেই ট্যাক্স রিটার্ন জমা দেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। সরকারি রেকর্ড আপডেট রাখা, আপনার আয় ও আর্থিক অবস্থার সঠিক তথ্য সরকারকে জানানো হয়। জরিমানা এড়ানো, সময় মতো ট্যাক্স ফাইল না করলে জরিমানা ও সুদ দিতে হতে পারে। এইগুলো তো ধরুন আমাদের ওখানেও আছে, কিন্তু এর যে সুবিধার দিকটা সেইটা এবার আপনাদেরকে বলি। ইনকাম ট্যাক্স ফাইল করার সুবিধা হচ্ছে, এক হচ্ছে ট্যাক্স রিফান্ড পাওয়া। অনেক সময় বেশি ট্যাক্স কেটে নেওয়া হলে তা ফেরত পাওয়া যায়। সরকারি বেনিফিট পাওয়া যায়, যেমন ধরুন ওই যে আগেই বললাম কানাডার চাইল্ড বেনিফিট একটা দেয় বাচ্চাদের জন্যে 18 বছরের নিচে পর্যন্ত। GST HST ক্রেডিট দেয়, আপনি যে কোনো জিনিস কিনতে গেলে যে GST ভরেন সেটাতে ক্রেডিট দেয়। ডেন্টাল বেনিফিট ফর লো ইনকাম ফ্যামিলি, তার সবটাই কিন্তু এইগুলো লো ইনকাম ফ্যামিলিদের জন্য, যাদের আয় বেশি তাদেরকে দেবে না। এখানে আপনার যেহেতু সব কিছুই মানে আপনার ব্যাংকে জমা পড়ে টাকা, মানে ক্যাশে ডিল হয় না, যার জন্যে এখানে সবটাই সরকারের নজরে থাকে। তো যারা প্রকৃতই ধরুন একটা লিমিট আছে 30,000-এর নিচে, যাদের ইয়ারলি নেট ইনকাম, তাদেরকে এই লো ইনকাম ফ্যামিলি বলে, তাদেরকে গভর্নমেন্ট হেল্প করে। বা সিনিয়র সিটিজেন, যাদের টাকা একেবারেই কম, তারা পেনশন বেশি পায় না, সেই সব লোকেদিকে হেল্প করে। তো এই যে ধরুন রেকর্ড প্রয়োজনীয়তা, ধরুন ভবিষ্যতে আপনি লোন, মর্টগেজ, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যদি ট্যাক্স রিটার্ন দরকার হয় সেটাও আপনি পেলেন। তার রিটায়ারমেন্টের বেনিফিট যেটা বলছিলাম, যে পেনশন
হোল্ডার যারা সিনিয়র সিটিজেন তাদেরকে একটা ওল্ড এজ সিকিউরিটি ওএস বলে সেইটা একটা দেয়। কারণ যখন যেহেতু এটা প্রত্যেক এতে চাকরি থেকে আমাদের ট্যাক্স নেয়, সেই জন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে আমাদেরকে বয়সকালে দেখা, মানে আমাদের হেলথে দেখা, তারপরে আপনাদের খাওয়া থাকা সব কিছু মিলিয়ে যাদের লো ইনকাম, যাদের ইনকাম কম কিন্তু যারা কেউ ইনভেস্টমেন্ট করে রেখেছে, কারা বাড়ি রেন্ট দিয়ে রেখেছে, ব্যাংক থেকে ইন্টারেস্ট পাচ্ছে, তাদের কাছে ফাইন্যান্সিয়ালি তারা স্ট্রং, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট হেল্প করবে না। সবটাই এটা লো ইনকামদের জন্যে আর নিডি পিপলদের জন্যে। এবার এই ট্যাক্স ফাইল করতে গেলে কি কি লাগে, যেমন আপনাদেরকে বললাম যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার লাগে, ভ্যালিড ড্রাইভার্স লাইসেন্স, তাতে ওই যে কোনো ভ্যালিড গভর্নমেন্ট আইডি, ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস থাকবে, আর চাকরি থেকে T4 দেয়, আর অন্য জায়গা থেকে ধরুন T5 দেয় হচ্ছে, সেটা বলছি সেটা ব্যাংক থেকে দেয়। T3 আছে ট্রাস্ট ইনকাম, তারপরে স্টুডেন্টদের জন্য তাদের T2202 ফর্ম দেয়। তো এই যে এইগুলোর মধ্যে আপনাকে এই ফর্মগুলো ওই যে আমি এনভেলপগুলো দেখাচ্ছিলাম ওইগুলোতে আছে। তো ব্যাংকেও হচ্ছে 50 টাকার নিচে যদি আপনি $50 নিচে পেলেও আপনাদেরকে জানাতে হবে যে আপনার টোটাল ইনকাম কত, কিন্তু $50 উপরে ওই T5টা দেয়। তবে আপনি দেখাতে পারেন, যেমন স্টুডেন্টরা তারা বেনিফিট পায় যেহেতু তাদের মাথার উপরে লোন থাকে, সেই লোনে যে ইন্টারেস্ট দেয় সেই ইন্টারেস্ট থেকে তারা কিছুটা গভর্নমেন্ট তাদের সেটাতে ছাড় দেয়। তারপরে RRSP যে কন্ট্রিবিউশন করলে সেখানে ট্যাক্সের কিছুটা ছাড় দেয়। চাইল্ড কেয়ার এক্সপেন্সেস, যে ধরুন ডে কেয়ারে আপনার বাচ্চাকে রাখছেন, তো সেখানে যে খরচাটা দিচ্ছেন সেটা গভর্নমেন্টকে দেখালে সেখানে কিছুটা ছাড় দেবে। ইউনিয়ন ডিউজ, যে প্রফেশনাল ডিউজ, যে কোনো কিছুতে আপনি পড়াশোনা বা অন্য ট্রেনিংয়ে খরচা করেছেন, তার সঙ্গে মুভিং এক্সপেন্স, এখানে তো প্রচুর মুভিং হয়, ছাত্ররা বা এরাও যায়, ফ্যামিলিরা কাজের জন্য যদি কোনো মুভিং হয় সেটা দেবে। এই রকম অনেকগুলো ক্ষেত্রে আছে, তো সেখানে ট্যাক্সের এর মধ্যে পড়ছে। তো এইটার যার ফলে এটা একটা সুবিধাও আছে, আবার যে ট্যাক্স ফাইল করলে আপনি আপনার ক্লিয়ার রইলেন, আর আপনি বয়সকালটা, তারপরে ধরুন ডাক্তারি ওখানে ফ্রি আছে, এই সব অনেক কিছু ব্যাপারগুলো ভালো যেগুলো, তো সেটা খারাপ নয়। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা। এই করতে করতে রুটিটাও বানিয়ে নিলাম। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, এই ফ্রাইডে বুদ্ধ পূর্ণিমা ছিল, তো যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর একদম থালা ভরা চাঁদ উঠেছে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। আশা করি আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে রাখি, টাটা।